সম্পর্ক করছে আপনার সাথে? হ্যাঁ, শারীরিক সম্পর্ক করছে। করার পর এখন তারপর পুলিশ ঢোকার পর বলতেছে যে তুমি বলবা না, তোমার আবার আমি পারিবারিকভাবে নিবো। এই কারণে আমি ভয়ে বলি নাই, কারণ চাই নাই কখনো মান সম্মান নষ্ট হোক। ওর বাবার মান সম্মান যাবে, আমার বাবার মান সম্মান যাবে, এই জন্য বলি নাই। এখন তারপরে আজকে সন্ধ্যায় আসছি, আমার তো আমার বাবাই জানছে, মা জানছে, সবাই জানার পর আমার বলছে। এই ঘটনা কবে আপনি যে কথা? কালকে সকালে। আচ্ছা। তারপরে আমারে সবাই আব্বু আম্মু মারধর করে ঘর থেকে বের করে দিচ্ছে, যা তুই তোর পথে যা, এরকম বলছে। আমি আমার বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে, আমি ওর বাসায় আসছি। আসার পর আম্মু ঘরে ওঠার পর আম্মু আমারে মারধর করছে, লাড়ি দিয়ে পিটাইছে। তারপরে এই সন্ধ্যার সময় লাড়ি দিয়ে পিটাইছে, আর আমারে বলতেছে তোর আমার ছেলের সাথে আমার ছেলের দরকার হলে কুসে গাঙ্গে ভাষায় দিব, কিন্তু তোর সাথে বিয়ে করাবো না, এটা বলতেছে। আর বলতেছে তুই আগে 50,000 টাকা নিছো তালাকে, এখন কি আরো টাকা নিতে আইসো? আর আমি নাকি বাজে এইসব বলতেছে। আমি আবার বলছি যে আমি তখন যখন বাজে, তাহলে আপনার ছেলে গেছে কেন আমার কাছে? পাইছেন আমার আব্বু আম্মু নামাইতেছে না, আমি এই বাসায় আইছি, আমি কোথায় যাবো? আচ্ছা, আপনাদের যখন তালাক হওয়ার হয়েছিল, তালাকটা কি আপনাদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল? না, তার পক্ষে দেখি। আচ্ছা, এখানে তো আপনার নাকি যে শাশুড়ি, তিনি নাকি আপনাকে আনার জন্য এই বাড়িতে অনেক রিকোয়েস্ট করছিল, তখন তো আপনি আসতে চাননি? আমাকে রিকোয়েস্ট করছে, আমি বলি শোনেন, তার ছেলে গাঁজা খায়, আমি নিষেধ করলে সেই উল্টোবেল বলে আমি গাঁজা টাকা দেবো, তোমার সমস্যা কি? তোমার বাপের টাকা খায় না। এটা কি বলছে ওর আম্মা। আচ্ছা, তাহলে গাঁজা খায়, তারপর আবার আসছেন কেন এখানে? আবার আমি তো আসি নাই, আমি তো ওই 20 ভিতরে আমার 2 মিনিট কথা বলার জন্য নিয়ে যেয়ে আমারে ধর্ষণ করছে। এখন আমি বাবা মায়ের সবাই নামাই দিয়েছে, আমি কোথায় যাবো? এখন তো ওর কাছে আসছি। এই ঘটনা কখনকার ঘটনা? কালকে সকালে। কালকে আপনি বললেন না কেন? পুলিশ ছিল 3 জন, সাংবাদিক ছিল 2 জন। কালকে তো বলছে যে তোমার আমি পারিবারিকভাবে নিব, এই জন্য আমি বলি নাই যে ওর বাবার মান সম্মান যাবে, আমার বাবার মান সম্মান যাবে, এই জন্য বলি নাই না। কারণ এখন বলতেছে যে সে নাকি আমারে কিছু করে নাই। এখন কি করবো বলেন? আমার বাবা অভিযোগ নিয়ে পুলিশের কাছে গেছিলেন? হ্যাঁ, গেছিলাম। পুলিশ কি বলছে? পুলিশ বলছে যে নিবে, কেস নিবে বলছে। কেস নিবে? হ্যাঁ, কেস নিবে বলছে। আচ্ছা, তাহলে এখানে আসছেন কেন? এখানে আসছি, আমাকে তো তার ছেলে ধর্ষণ করছে, এখন তারা মানতে চাইতেছে না কেন? আমি এই জন্য আমি করতেছি, দাবি জানাইতেছি যে এখানে তো মেয়েদের কোনো সম্মানই নেই। আমি চাচ্ছি যে সে আমাকে আবার বিয়ে করুক, না হলে আমি তো বিষ খাবো, এখানে বসে আমি বিষ খাবো, সম্পূর্ণটাই মশিউর থাকবে। কারণ আমার তো এখন আর আমি বাবা বাড়ি যাইতে পারবো না, কারণ আমার বাবা তো আমাকে ঘর থেকে বের করে দিছে, কারণ আমার তো মান সম্মান নষ্ট হয়ে গেছে। আমার বাবাকে ওরে সবাই চিনে, আমি বাবা ব্যবসা করে, তাহলে আমার বাবার মান সম্মান নষ্ট হয়ে গেছে। এখন আমি তো আমার বাবার কাছে দাঁড়াইতে পারবো না। এখন তো আমার বিয়ে না করে আমার মৃত্যুর উপায়, আমি বিষ খাবো। আচ্ছা, আপনি এখানে যে আসার পর কি এখানে কি উঠছেন করে? হ্যাঁ, উঠছি। তারপর আমাকে মারছে, আমার একটা ফোন ছিল, ফোনটা রেখে দিয়েছে। তারপরে এই ঘরটা আমার 2টা মানুষ আমার ধাক্কা করে নামাই দিয়েছে টাকা। তারপর বলতেছে যে তাও নাকি তার বলতেছে তোমার যে আছে তারা যাই বলো, কেউ কিছু আমার ছেলের করতে পারবে না, তার ছেলে নাকি করে রাজনীতি করে, এই জন্য তার ছেলের কেউ কিছু বলতে পারবে না। এখন রাজনীতি করলে কি অবহেলা, মেয়েদের কি সবকিছু করতে পারবে? আমার রাইট আছে। আচ্ছা, কালকের যে আপনার সাথে শারীরিক সম্পর্ক করছে, এরপরে কি ওর সাথে আর যোগাযোগ হয়েছে? না, এরপরে ওর ফোন সুইচ অফ করে রাখছে। আচ্ছা, শারীরিক সম্পর্ক মানে করছে, এটা কোন জায়গায় বসে? টুইন্টো বিষয়, ভিতর বিষয়। লোকজন ছিল না? লোকজন ছিল না। তারপরে পুলিশ গেছে, তারপর সাংবাদিক গেছে 2 জন। তখন আমার কি বলছে যে তুমি কেয়ার কাছে বলো না, আমি তোমাকে আবার এইভাবে নিব। এটা কি থানার সামনে যে টিএনটি অফিস বলছে? হ্যাঁ। ওখানে তো দিনে দুপুরে এবং কোনো কিছু করার সুযোগ নেই, তাহলে আপনার এটা নিল কিভাবে সুযোগটা? আমাকে তো বিয়েতে মাদ্রাসার পিছন থেকে নিয়ে গেছে, আমাকে বলছে জাস্ট 2 মিনিট কথা বলবে, এই জন্য নিয়ে এরকম করছে। আপনি কি কোনো সদিচ্ছা ছিল নাকি আপনার অনেক? না, আমারও জোর করে করছে। আমি হাত যে ছিটে দিছি, আমি জোর করে করছে, জোর জবরদস্তি করে করছে। ওই জায়গায় আশপাশে পুলিশের সামনে আপনি তো কোনো সাহায্য দিতে পারতেন, কোনো সাহায্য দিয়েছিলেন? আমার মুখ চাপে ধরছিল, ও একটা ছেলে, ওর সাথে আমি কি পারি? থানা পুলিশ সামনে লোক থাকে, বাসা আছে, মাদ্রাসা আছে, এত কিছুর মধ্যে আপনার ধর্ষণ করলো, আপনি কোনো প্রতিবাদ করলেন না? আমাকে কিভাবে করবো? আমাকে তো দেওয়ালের সাথে ঠেকাই ফেলাইছে। একটা মেয়ে দেওয়ালের সাথে ঠেকাই ফেলাইলে তো আর সে ছোটার কোনো রাস্তা থাকে না। কতক্ষণ অবস্থান করছিলেন ওখানে? 38 মিনিট। আচ্ছা, আপনার সাথে যখন ডিভোর্স হয়েছে, এই ডিভোর্সের পরে কি ওর সাথে কোনো কথা হয়েছে গতকালকে ছাড়া? না, সে আমাকে বলছে তখন আর কি, আমি পুলিশ যখন চলে আসছে তখন বলছে তোরা আমি বিয়ে করবো, তুই কার কাছে বলিস না। এজন্য আমি পুলিশ বা সাংবাদিকের কাছে অস্বীকার করছি। এখন যদি কোনো প্রমাণ লাগে, প্রমাণের জন্য আমি প্রস্তুত। আমি দরকার হলে মেডিকেল টেস্ট করুক, সমস্যা নাই, আমি রাজি আছি। আচ্ছা, গতকালকের পুলিশ যখন আপনার ভিডিও নিয়েছে, আপনি তখন অস্বীকার করছিলেন? না, তখন বলছি যে আমরা জাস্ট কথা বলতে আসছি, কিন্তু পুলিশ একজন দেখছিল, একজন পুলিশ আর কি দেখছে, এই জন্য ওরে মারধরও করছে ওখানে বসে। আচ্ছা, এই বাসা থেকে আসলে আপনাকে মারধর করছে কে? ওর আম্মা মারধর করছে। এই ঘটনা কোন সময় হয়েছে? এই সন্ধ্যার সময়। অনেক লোক জড়ো হয়ে গেছিল। তারা কিছু বলে নাই? তারা কি বলবে? তারা তো ঘরে বসে আমার মারছে। তারপর কি বলবে? তারা বলতেছে তুমি একলা আসো কেন, তুমি থানা পুলিশ নিয়ে আসো। আপনি এসে কি বলছেন? আপনি কি? আমি আসে বলছি আম্মু শোনেন, আপনার মেয়ে আছে, আমিও একটা মেয়ে, এখন আপনার ছেলে এগুলো করছে, এখন আমি কি করবো? তারপর বলতেছে আমার ছেলে করছে, আমার ছেলে নেই। এটা বলছে আমার ছেলে নেই। এখন এর মা বলতেছে আমার তো বিষ খাওয়ার কোনো উপায় নেই, আমি হয় এখানে বসে মরতে হবে, নাহলে তো ওরা ঘরে তুলতে হবে। আসলে রাত্রে যদি আপনি এখানে যদি ঘরে না ওঠে, সেক্ষেত্রে কি করবেন আপনি? আমি এখানে আত্মহত্যা করবো। আপনি বাড়ি যেতে পারবেন না? না, আমি বাড়ি যেতে পারবো না, কারণ আমার বাবা তো আমাকে ঘরে উঠাবে না, কারণ কোনো বাবাই চায় না তার একটা সন্তান হয়েছে, তারপর সেই সন্তান ঘরে উঠাক, এটা কোনো বাবাই চায় না।